আড়াল থেকে কুন্তলা ও রুডির নোংরা চক্রান্ত দেখিয়ে সোনার ভুল ভাঙল লাবণ্য সেনগুপ্ত। ফাঁস করে দিল কুন্তলা ও রুডির নোংরা চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা বাড়ি ফিরে একা একা বসে থাকে। সে বারবার ভাবতে থাকে, শুধু আমার সাথেই কেন এমনটা হয়, কেন কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে অবহেলা করে, সবাই কেন রূপাকেই ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই রূপা হাজির হয় সোনার সামনে। রূপা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি কষ্টে আছো, মন খারাপ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি হিংসুকুটি, কিন্তু তুমি আমার যমজ বোন। মা তোমাকে ভালোবাসে না বলে তুমি রেগে আছো, কিন্তু মা আমাদের দুজনকেই ভালোবাসে। বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে বলে তুমি হয়তো এমন ভাবছো, কিন্তু মা সবসময় তোমার পাশে থেকেছে, তোমাকে বিপদ থেকে রক্ষা করেছে। কিন্তু সোনা এসব কিছুই শোনে না। সে ভাবতে থাকে এসব কিছু হয়েছে রূপার কারণে। তাই সোনা রূপার উপর খুব রেগে যায়, রূপাকে ধাক্কা দিতে ঘর থেকে বের করে দেয়। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে কি কি হচ্ছে সব জানতে পারে লাবণ্য। সে ভাবতে থাকে, না, আমাকে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না, যা করার আমাকেই করতে হবে। যেভাবেই হোক সোনার ভুল ধারণা আমাকে ভাঙাতেই হবে। রুডি যে বেঁচে আছে সেটা সোনার সামনে আমাকে প্রমাণ করতেই হবে। সে ঠিক করে আর দেরি নয়, এবার সত্যিটা সামনে আনতেই হবে। সোনা যখন বাইরে যায়, লাবণ্য তখন ছদ্মবেশ ধরে সোনার কাছে যায় এবং তাকে বলে, তোমার সামনে আমার খুব জরুরি কথা আছে। এই বলে সোনার হাত ধরে নিয়ে যেতে থাকে। সোনা তাকে জিজ্ঞাসা করে, কে আপনি? আপনি তো এর আগে কখনো দেখিনি, আর আমার সাথে আপনার কি কথা আছে? আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? লাবণ্য বলে, যেখানেই নিয়ে যাচ্ছে সেখানে পৌঁছলেই সব বুঝতে পারবে, তখন আমাকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না। লাবণ্য সোনাকে নিয়ে যায় সেই হোটেলে যেখানে কুন্তলা ও রুডি লুকিয়ে আছে। কৌশলে লাবণ্য জানতে পারে তারা কোন ঘরে আছে। এরপর সে সোনাকে নিয়ে আড়াল থেকে দাঁড়িয়ে পড়ে, যাতে সোনা নিজে থেকেই দেখতে ও শুনতে পারে কুন্তলা ও রুডির আসল চেহারা। ঘরের ভিতরে রুডি ও কুন্তলা তখন চক্রান্তে ব্যস্ত। কুন্তলা বলছে, এবার তোমার আর কোনো পথ নেই রুডি, পুলিশ তোমাকে খুঁজে বের করবেই। আমি এখন কি করব? তোর ভুলের জন্য সবকিছু শেষ হয়ে গেছে। রুডি উত্তর দেয়, আমি তো চাইছিলাম সোনার সঙ্গে ওরকমটা করে কৃষ্ণকে ফাঁসাতে, কৃষ্ণকে ওই বাড়ি থেকে বের করে দিতে, পরিবারটা ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু কৃষ্ণের জন্য সব উল্টাপাল্টা হয়ে গেল। এবার আমি এমন কিছু করব পরিবারটা ভেঙে যাবে আর সোনাও শান্তিতে থাকতে পারবে না। দীপা সেনগুপ্তকে আমি আবারও সোনার চোখে খারাপ প্রমাণ করব। এই সব কথা শুনেই সোনার চোখ খুলে যায়। সে বুঝতে পারে যে এতদিন সে ভুল বুঝেছিল। সে বুঝে ফেলে তার মা দীপা কখনোই তার ক্ষতি চায়নি, বরং সবসময় তাকে আগলে রেখেছে। ঠিক তখনই সোনার রাগে ফুঁসে ওঠে। ঘরে ঢুকে দাঁড়ায় কুন্তলা ও রুডির মুখোমুখি। রুডির গালে ঠাস করে চড় মারে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও, যেন লাবণ্য এভাবেই কুন্তলা ও রুডির সমস্ত চক্রান্ত সোনার সামনে এনে তার ভুল ভাঙাতে পারে? কমেন্টে জানাও তোমরা এই পর্বটা দেখতে আগ্রহী কিনা। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।